আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে ডোপ টেস্টনেট যে আমরা জয়েন করছিলাম ওইখানে এখন তাদের যে মেইন নিট আসছে। তো মেইন নিটের অফারে অনেকেরই কেওয়াইসি হইতেছে না, ঠিক আছে? তো কিভাবে কেওয়াইসি করবেন একদম এ টু জেড দেখাবো। আর আমি কেওয়াইসি করছি এজন্য কিভাবে কেওয়াইসি করতে হয় সেটা কিন্তু আমি জানি, ঠিক আছে? তো এইজন্য সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন যে আপনার কেওয়াইসি কেন হইতেছে না বা প্রসেসিং এ আছে, কতদিন লাগবে বা কি হবে না হবে সব এ টু জেড আজকে এই ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে? আর এখনো যদি আপনি এই অফারটিতে জয়েন না করেন, তো আপনাদেরকে বলি, যারা এখনো জয়েন করেন নাই তাদেরকে বলি, তো অবশ্যই এখানে জয়েন করবেন। কারণ হচ্ছে এটা একদম ফ্রিতে করতে পারতেছেন, মেইন নেটের অফার, তারপরে এটা ফ্রিতে করতে পারতেছেন, ঠিক আছে? তো এখানে কিন্তু এই সোশ্যাল টাস্কগুলি করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না, ঠিক আছে? শুধু আইডি ভেরিফাই করতে একটু আপনার ভেরিফিকেশন যে ডিটেলস আছে ওইগুলি দেওয়া লাগবে, আইডি কার্ড বা পাসপোর্ট, ঠিক আছে? আপনার না থাকলে আপনার পিতামাতা আছে, ভাই বোন আছে, ঠিক আছে? তারপরে বড় ভাই আছে, মানে গ্রামের অনেক লোক দিয়ে আপনি চাইলে করতে পারেন, ঠিক আছে? তো যাই হোক, এখন আমরা এই যে যারা এখনো নতুন কাজ করেন না তাদেরকে বলবো যে এখন ওই কাজ শুরু করে দেন, কারণ এটা কিন্তু খুবই বড় একটা প্রজেক্ট। অলরেডি ওরা $160 মিলিয়ন ফান্ড রেজ করছে। বুঝতে পারছেন কত বড় একটা নাম্বার? $160 মিলিয়ন। ভালো ভালো কোম্পানি দেখেন, আহ, এক একটা কোম্পানি, ভালো ভালো কোম্পানির মানে ফান্ড রেজ করতেই 10-20 মিলিয়ন ফান্ড রেজ করতে ওদের খবর হয়ে যায়, ঠিক আছে? তো আর এটা $160 মিলিয়ন ফান্ড রেজ করছে, ঠিক আছে? আর বড় বড় ইনভেস্টর আছে ওদের পিছনে, ঠিক আছে? আর এটা 100% শিওর থাকেন যে এটা বাইন্যান্সে লিস্ট হবে, বা আর কুকয়েনে তো লিস্ট হবেই, আর বাইবিটে, এই দুইটা তো লিস্ট হবেই হবে। আর বাইন্যান্সে আসার সম্ভাবনা বেশি আছে, ঠিক আছে? তো যারা এখন এই ভিডিওটা দেখেন না, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা আমাদের চ্যানেলে এসে এই ভিডিওটা দেখতে পারেন, ঠিক আছে? কিভাবে কাজ করবেন টুকটাক একটু ধারণা দিছি। তো ওইটাই সম্পূর্ণ বলতে পারিনি, কারণ সম্পূর্ণ জানা ছিল না আমার। তো আমি অনেক ঘাটাঘাটি করার পরে এখন জানতে পারছি যে এখানে দেখেন এই সোশ্যাল টাস্ক, ঠিক আছে? এইগুলি আপনি একদম ফ্রিতে করতে পারবেন, ঠিক আছে? কিন্তু এই যে নিচে যে টাস্কগুলি আছে, এই যে এগুলি আপনি না করলে আপনার সমস্যা নাই, ঠিক আছে? যত পয়েন্ট হবে ওই অনুযায়ী আপনাকে রিওয়ার্ড দেওয়া হবে। তো আশা করি এখানে সবাইকে রিওয়ার্ড দিবে, যাদের কম পয়েন্ট থাকবে তাদেরকেও দিবে, যাদের বেশি থাকবে তাদেরকেও দিবে, ঠিক আছে? তো আপনি এখানে যদি কাজ করেন এই উপরে এই সোশ্যালের এইগুলিতে, তো এখানে প্রায় আপনি 1500 থেকে 1700 পয়েন্ট, মানে 1500 থেকে 2000 পয়েন্টের মতো ইনকাম করতে পারবেন, ঠিক আছে? তো এরপরে আপনি যদি $4-5 খরচ করতে চান, তো এখান থেকে একটা ওদের যে এনএফটি আছে, একটা এনএফটি কিনতে পারেন। ঠিক আছে? তো আমার যারা আমরা কাজ করছি টেস্টনেটে তাদেরকে অলরেডি এনএফটি গুলি দিছে। তো যারা টেস্টনেটে কাজ করছেন ওই ওয়ালেট দিয়ে আবার এখানে কাজ করবেন, তাহলে আপনার যে এনএফটিটা আছে ওইটা কিন্তু এখানে শো করবে, ঠিক আছে? আর এখানে যদি এনএফটিটা শো করে, এনএফটির বদলে আপনি রিওয়ার্ড পাবেন, ঠিক আছে? তো এরপরে এই যে একটা মেসেজ, এই যে ইয়া আছে, এই যে এটা, ঠিক আছে? এখানে 50 সেন্টস, মানে 50 বার ট্রান্সফার করলে, বা এটা কি আমি এখনো সম্পূর্ণ জানতে পারিনি, তো আমি আরো ঘাটাঘাটি করে টিমের সাথে কথা বলে তারপরে আপনাদেরকে জানাই দেবো টেলিগ্রামে। এই জন্য মাস্ট আমাদের টেলিগ্রামে জয়েন থাকতে হবে, ঠিক আছে? কারণ এখানে কিন্তু আমি সবার আগে আপডেট দিই। তো যদি টেলিগ্রামেই না থাকেন সেক্ষেত্রে আপডেট মিস করবেন। দেখেন একটু আগে আমি কেওয়াইসি সাবমিট করছি, সেটা এখানে দিয়েছি, ঠিক আছে? তো কিভাবে কি করবেন এখন দেখাই আপনাদেরকে এ টু জেড, ঠিক আছে? তো শুরুতেই আপনার ওয়ালেটটাকে কানেক্ট করতে হবে এখানে। তো এখানে দেখেন আমার এটা আমি বিটগেট ওয়ালেটের মধ্যে এই এটা কানেক্ট করছি, এই তাদের যে ওয়েবসাইটটা আছে এটা। তো এখানে দেখেন আমি এই টাস্কগুলি কমপ্লিট করছি, ঠিক আছে? তো এই জন্য আমাকে দিছে মোট 1800 এক্সপি, ঠিক আছে? অথবা 1500 এক্সপির মতো দিছে, আমার এনএফটির কারণে হয়তো আরো কিছু দিছে। তো যেই টাস্কগুলি আমার হয়ে গেছে ওইগুলি কিন্তু টিক মার্ক চলে আসছে এবং ওইগুলি কিন্তু কালার চলে আসছে, ঠিক আছে? আর যেগুলি হয় না ওইগুলি কিন্তু এটা আপনার ইসে আছে, আহ, সাদা কালো আছে, ঠিক আছে? তো এখন কেওয়াইসি এটা একটু পরে আসি, তো নিচের দিকে এই যে দেখেন এনএফটি, তো এই এনএফটিটা আমার আছে, ঠিক আছে? তো এই এনএফটি যাদের থাকবে তারা কিন্তু এখানে কিছু পয়েন্ট পাবেন, ঠিক আছে? আর এখানে এখন আসি যে আমাদের কেওয়াইসির বিষয়টা, কিভাবে আপনি কেওয়াইসিটা করবেন, ঠিক আছে? তো এগুলি হয়ে যাওয়ার পরে আপনি কেওয়াইসি করার আগে এই ইমেলটা ভেরিফাই করে নেবেন, ঠিক আছে? যদি আপনার কোড না আসে সেক্ষেত্রে একটা ভিপিএন ইউজ করবেন, সেক্ষেত্রে হয়তো কোড আসবে, ঠিক আছে? তো এখানে কমপ্লিট কেওয়াইসি তে ক্লিক করলে আপনার কি কি করা লাগবে একদম এ টু জেড আমি দেখাই দেবো, ঠিক আছে? এখানে দেখেন আমার এটা চলে আসছে। তো কন্টিনিউ করলাম, দেন এখানে আই এগ্রি, দেন স্টার্ট ভেরিফিকেশন, এখানে ক্লিক করলাম। এখানে আপনি আপনার ইমেল দিবেন, ঠিক আছে? ইমেল দিয়ে এখানে কোড দিবেন, ঠিক আছে? কোড দেওয়ার পরে এখানে মানে ইমেল দিয়ে কন্টিনিউ করবেন, এরপরে কোড যাবে ইমেলে। তো একটা কোড যাবে, ওই কোডটা এখানে বসাবেন, বসে আবার কন্টিনিউ করলে আপনার
এটা ভেরিফিকেশনের সিস্টেমটা চলে আসবে। এরপরে কেমন আসবে সেটা আমি দেখাই দিই। যদি আপনি মোবাইল দিয়ে করেন সেক্ষেত্রে হয়তো স্ক্যান আসবে না, ঠিক আছে। আর যদি আপনি পিসি দিয়ে করেন তো সেই ক্ষেত্রে একটা কিউআর কোড দিবে, ঠিক আছে। কেমন কিউআর কোড দিবে সেটা আমি দেখাই দিতেছি আপনাদেরকে। ওকে, তো দেখেন এখানে এই যে এরকম একটা কিউআর কোড দিছিল। আমি যেহেতু পিসি দিয়ে করছি কাজ, তো কিউআর কোড দেওয়ার পরে আমি জাস্ট আমার আমার মোবাইল দিয়ে প্রথমে ট্রাই করছি, ঠিক আছে, কেওয়াইসিটা। তো সবকিছু হয়েছে, কিন্তু যখন ভেরিফাই করছি ওই সময় জাস্ট হোল্ডে রেখে দিছে আমাকে, ঠিক আছে, মানে ভেরিফাই নেয় নাই। তো আমার হয়তো ক্যামেরা একটু ঘোলা হয়ে গেছে, এই জন্য আমি, আপনারা জানেন যে আমি অ্যাক্সিডেন্ট করছিলাম, তো ওই কারণে মোবাইলে অনেক মানে বাঁকা হয়ে গেছিল। ওইটা সোজা মোজা করে কোনো রকম চালাইতেছি, ঠিক আছে। তো এই মোবাইলে ক্যামেরার সমস্যা থাকার কারণে আমার ইয়াটা নেয় নাই, ঠিক আছে, কেওয়াইসিটা। তো আমার যে এক ভাই আছে, তো আমার চাচাতো ভাই, ওর মোবাইল দিয়ে আজকে আমি আবার ট্রাই করছি, ঠিক আছে, এটা তো সাথে সাথে নিয়ে নিছে। তো এখানে আপনারা স্ক্যান করবেন, স্ক্যান করার পরে এই যে এটা, এই পিকচারটাকে আপনি সার্চ করবেন, ঠিক আছে, গুগলে। গুগলে সার্চ করবেন, অথবা আপনার যদি স্ক্যান থাকে, কিউআর কোড স্ক্যানার, লেন্স স্ক্যানার, ঠিক আছে, সবারই আছে মোটামুটি। আমি যদি দেখাই দিই আপনাদেরকে একটু। ওকে, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার ক্যামেরা আমি ওপেন করছি, ঠিক আছে, জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো এখানে এই যে এই পাশে দেখেন আমার এটা ওপ্পো ফোন, তো ওপ্পোতে আপনারা সবাই পাবেন এটা। তো এই যে এখানে দেখেন একটা লেন্সের সিস্টেম আছে, ঠিক আছে। তো এখানে আপনি ক্লিক করলে দেখবেন যে একটা অপশন আসছে, তো আমি দেখাই দিই আপনাদেরকে একটু ওপেন করে। ঠিক। তো এখানে দেখেন আমি এটার স্ক্রিনশট রাখছিলাম। তো এখানে এই যে কান্ট্রি সিলেক্ট করার সাথে সাথে আপনার এরকম আসবে। তো এখানে আপনি জাস্ট আপনি যেটাতে করবেন সেটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তো এটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনি কি করবেন সেটাও দেখাই দিই, আমি স্ক্রিনশট রাখছি। ঠিক আছে, এখানে দেখেন আমি তারপরে ওটা সিলেক্ট করার পরে আপনার এখানে ক্যামেরা ওপেন হবে, ঠিক আছে। তো আপনি যেটা সিলেক্ট করবেন ওই অনুযায়ী, তো আমি পাসপোর্ট সিলেক্ট করছিলাম শুরুতে। তো দেখেন এখানে পাসপোর্টটা, আপনার যে পাসপোর্টের যে ফ্রন্ট পেজ আছে, যেটা আর কি আপনার ছবি লাগানো থাকে, একটা মোটা একটা মানে স্মার্ট কার্ডের মতো ওরকম একটা দেয়। তো ওই পেজটাকে আপনাকে স্ক্যান করতে হবে, ঠিক আছে। ধরে রাখবেন কতক্ষণ, দেখবেন মানে একদম একদম আলোতেও না, আবার একদম অন্ধকারেও না, ঠিক আছে, মিডিয়াম একটা আলো থাকবে যাতে ওটা রিফ্লেক্ট না করে, ঠিক আছে। তো এখানে ধরে রাখলে দেখবেন যে আপনার ইনফরমেশনগুলি এখানে চলে আসছে সব। এখানে দেখেন আমার আইডি নাম্বার, তারপরে এখানে মেল মানে পুরুষ, তারপরে এখানে জন্ম তারিখ, তারপরে সিটিজেনশিপ, এখানে ইস্যু ডেট এবং এক্সপায়ারি ডেট, ঠিক আছে, সব এখানে শো করতেছে। তো এইগুলির পরে এগুলি করার পরে আপনি জাস্ট এই যে এখানে একটা ক্লিক দেবেন, দেওয়ার পরে এখানে কনফার্ম এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। আচ্ছা দেখেন, এরপরে আপনার ফেসটাকে এখানে ফেস স্ক্যানের একটা সিস্টেম আসবে, ঠিক আছে। তো এখানে আপনি জাস্ট আপনার ক্যামেরার সামনে আপনি আপনার ইয়াটা করবেন, মোবাইলটা ধরবেন, ঠিক আছে। তো যদি বেশি দূরে ধরা হয়ে যায় এখানে বলবে যে মুভ ক্লোজার, ঠিক আছে। তো ওই সময় আপনি একটু কাছে নেবেন, মুখের কাছাকাছি নেবেন, মানে গোল দাগের মধ্যে আপনার মুখটা রাখবেন শুধু, ঠিক আছে। তো এতটুকু রাখলে ওইখানে দেখবেন যে অনেকগুলি মানে কালার হইতেছে মানে ব্যাকগ্রাউন্ডে স্ক্যান করবে আপনাকে। তো ওইটা করার সাথে সাথে আপনার দেখবেন যে এখানে উপরে দেখেন হোল্ড লেখা আছে আমার এখানে, এই যে হোল্ড লেখা। তো এই হোল্ড লেখা অনেকক্ষণ যদি থাকে সেই ক্ষেত্রে আপনি ধরে নেবেন যে আপনার এটা হয় নাই, মোবাইলের সমস্যা, হয়তো ক্যামেরার কোনো সমস্যা, এমন কিছু হবে, ঠিক আছে। তো এরকম যদি হয় সেই ক্ষেত্রে আপনি মোবাইল চেঞ্জ করবেন, ঠিক আছে, তাহলেই হবে। তো এখানে যদিও দেখেন অনেকক্ষণ, মানে আপনার এই ফেস স্ক্যান করছেন, দেন এটা 1 মিনিটের মধ্যে আপনার এটা ভেরিফাই হয়ে যাবে। আর যদি 2-3 বার ট্রাই করার পরে যদি দেখেন যে ভেরিফাই হয় না, বা এটা নেয় না, মানে ফেস, দেখবেন যে এটা কতক্ষণ হোল্ডে রাখার পরে আপনাকে বলবে যে হোল্ড করে রাখতে। তো এরপরে দেখবেন যে একটা এরর আসতেছে যে ফেস নট রিকগনাইজ, ঠিক আছে, এরকম একটা এরর আসবে। তো ওইটা যখন আসবে সেই ক্ষেত্রে আপনি করবেন, মোবাইলটা চেঞ্জ করবেন, ঠিক আছে। 2-3 বার ট্রাই করে নেবে, এরপরে মোবাইলটা চেঞ্জ করবেন যদি না হয় সেই ক্ষেত্রে। আর হয়ে গেলে তো হইলই, হয়ে গেলে জাস্ট আপনার ওখানে সাবমিট অপশন চলে আসবে। এরপর আপনার এখানে আর কোনো কাজ নেই, আপনি জাস্ট এরপরে ওয়েট করতে থাকবেন, ঠিক আছে।
তো আশা করি সম্পূর্ণটা বুঝতে পারছেন এই পর্যন্ত, যতক্ষণ মানে এই পর্যন্ত যা বললাম, ঠিক আছে। তারপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, ঠিক আছে। তো এখানে আমাদের গ্রুপে আসবেন, এখানে আমার সাথে কথা বলতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, এখানে এখন এরপরে কি করবেন সেটা আমি দেখাই দিই। আচ্ছা, এরপরে দেখবেন যে আপনার ভেরিফিকেশন হয়ে গেলে, মানে ওরা যদি নিয়ে নেয় এটা, তো সেক্ষেত্রে এরকম আসবে, ঠিক আছে, ভেরিফিকেশন সাকসেসফুল। এরপরে আপনি যদি এখানে মানে কম্পিউটার দিয়ে স্ক্যান করেন, সেই ক্ষেত্রে দেখবেন যে ওইখানে প্রসেসিং লেখা আছে। তো সেটা আমি আমার থেকে দেখাতে পারতাম, কিন্তু এখানে এখন আবার চাইতেছে, ইমেল আবার নতুন করে চাইতেছে। তো যাই হোক, এখানে আপনি এটা ওইখানে রেখে দিয়ে জাস্ট আপনি ওয়েট করবেন, ঠিক আছে। যখন আপনার এটা হয়ে যাবে, তো শুরুতে যে মেইলটা আপনাকে দিতে হয়েছে ওই জায়গায়, তো ওই মেইলে আপনাকে কনফার্ম করে দেবে যে আপনার কেওয়াইসি ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে। এবং আপনার এই যে এখানে যে একটা অপশন আছে, আমি যদি দেখাই আপনাদেরকে, ওকে। এরপরে এখানে আসলে আপনি আপনার ওয়েবসাইটে, মানে আপনি ডোপ মেইননেটের যে ওয়েবসাইট আছে এখানে আসলে দেখতে পারবেন যে এই যে এখানে দেখেন আমার এটা কমপ্লিট হয় না এখনও। তো এখানে দেখবেন যে এরকম টিক চলে আসছে, ঠিক আছে। তো এই টিক চলে আসলে আপনাকে পয়েন্ট দেবে, ঠিক আছে। আর এখানের এই দুইটা টাস্ক এখনও চালু হয় না, ঠিক আছে। তো এখানে এনএফটির এটা আছে। তো যাই হোক, এখানে আরও যদি টাস্ক এখানে করা যায়, সেই ক্ষেত্রে আমি আমাদের মানে যদি ফ্রিতে করা যায় সেই ক্ষেত্রে আমি জানাই দেবো, অথবা $2-3 $5 করা গেলেও আমি জানাই দেবো, ঠিক আছে। আর দেখেন এখানে আমার কত পয়েন্ট আছে সেটা এখানে উল্লেখ আছে। তো আমার এখানে পয়েন্ট আছে 1700, ঠিক আছে। আচ্ছা, এনএফটির কারণে 200 পয়েন্ট দেয় মেবি, কারণ এনএফটি যখন ছিল আমার, ওই সময় আমি দেখছি যে আমার 1900 পয়েন্ট ছিল, ঠিক আছে। তো ভিডিও শুরুতেও হয়তো আপনারা দেখছেন। তো এখানে রেফারের তেমন কোনো লাভ নাই, মোটামুটি 5টা রেফারে দেখেন মাত্র 90 পয়েন্ট দিছে, ঠিক আছে। তো চাইলে আপনি রেফার করতে পারেন, আপনি সেলফ রেফার করতে পারেন। যেমন আপনি প্রথমে জয়েন করলেন, দেন হচ্ছে আপনার রেফারেল লিঙ্ক কপি করে আপনি আরও 2-3টা অ্যাকাউন্ট করে ভেরিফাই করে রাখলেন, ঠিক আছে। যদি এখান থেকে ফ্রিতে পাওয়া যায় সেক্ষেত্রে ভালো, না পেলে নাই, ঠিক আছে। তো এতটুকুই ছিল ভিডিও। তো আশা করছি সম্পূর্ণ বুঝছেন যে কিভাবে কি করবেন না করবেন, একদম A to Z বলে দিছি। তারপরে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের গ্রুপে আসবেন, গ্রুপে আমার সাথে কথা বলবেন, ঠিক আছে। আর এর বিষয়ে যদি কোনো আপডেট পাই আমি অবশ্যই আমার যে আছে টেলিগ্রাম আছে, টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু আপনাদেরকে জানাই দেবো, ঠিক আছে। তো আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমাদের এরপরে আরও যেই কিছু আছে, টেস্টনেট আছে, সেই ভিডিওগুলি আসবে, অবশ্যই ভিডিওগুলি দেখে আপনারা কাজ করবেন, ঠিক আছে। আর যারা টেস্টনেট করতেছেন তাদেরকে বলবো যে একদম মানে করবেন আপনি, একদম A to Z যত কাজ আমি শেয়ার করি, ঠিক আছে, সবগুলি ভেরিফাইড কাজ আমি বাইসে বেছে তারপর আপনাদেরকে শেয়ার করি, ঠিক আছে। তো আমি আশা করব যে আপনারা একদম A to Z কাজ করবেন, তাহলে আপনার এখান থেকে প্রফিট হবে। যদি বাইসে বাইসে কাজ করেন সেক্ষেত্রে দেখা গেছে আপনি প্রফিট অনেক কম পাবেন, কারণ দেখা গেছে যেটা করলেন না ওইটাই প্রফিট দিয়ে দিল, ঠিক আছে। আবার মনে আছে আপনি যেটা করছেন ওইটাই প্রফিট দিতে পারে, যেটা করেন না ওইটা প্রফিট না দিতে পারে। তো যাই হোক, আমরা কাজ করার কাজ করবো একদম ফ্রিতে, দুই একটা স্ক্যাম হলে হোক সমস্যা নেই, দুই একটা প্রফিট কম দিলে হোক, মানে সমস্যা নেই আমাদের। আমরা দেখা গেছে একটা বেশি দেবে একটা কম দেবে এরকমই। তো এই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে। একদম A to Z সব কাজ করবেন, তাহলে দেখবেন যে 5-6 মাস পরে বা 3-4 মাস পরে দেখবেন যে আপনার প্রায় $1000, $1200, $2000 এরকম হয়ে গেছে, ঠিক আছে। তো আশা করি এর থেকে বেশি ইনকাম হবে। তো যাই হোক, অনেক কথাবার্তা বললাম। আর যদি আমাদের চ্যানেলের বিষয়ে কোনো সাজেশন থাকে আপনাদের কাছে, সেক্ষেত্রে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমাদের যে টেলিগ্রাম আছে সেখানে এসে আমাকে জানাতে পারেন, ঠিক আছে। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।